আমাদের যে পুলিশ বাহিনী তারা কন্ট্রোল করতে পারছে না। আমার মনে হয় তাদের থানার সাথে একটা খুব কঠিন লিঙ্ক আছে, থানা এটা থেকে চাঁদা পায়, যার ফলে তারা এই সুব্যবস্থা করে দিচ্ছে যে আপনারা অবাধভাবে চলেন। খুবই দুঃখজনক যে একটা যানবাহন যেটার কিনা বৈধতা নাই এবং এটা কোনো মানুষ চালিত না, এটা কোনো পায়ে চালিত না, এটা ইঞ্জিন চালিত একটা যানবাহন যেটা সড়ক থেকে মহাসড়ক অলিগলি সব জায়গায় চলছে, কিন্তু এটার কোনো বৈধতা নাই। বৈধতা কেন নাই, কিভাবে চলছে, আমার ছোট জ্ঞানে যেটা বলে আমি সেটা আগে বলি। আমাদের যে পুলিশ বাহিনী তারা কন্ট্রোল করতে পারছে না। আমার মনে হয় তাদের থানার সাথে একটা খুব কঠিন লিঙ্ক আছে, থানা এটা থেকে চাঁদা পায়, যার ফলে তারা এই সুব্যবস্থা করে দিচ্ছে যে আপনারা অবাধভাবে চলেন। এবার এটা নিবন্ধন বা লাইসেন্সবিহীন চললে ক্ষতিটা কি আমি সেটা বলি। লাইসেন্সবিহীন চললে আজ এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা যারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে চলি আমরা বুঝি যে এই অটোরিকশার দেহের সাথে মানে বডির সাথে যদি লাগে দেখবেন সেটার ভাঙার কিছুই নাই, রং উঠবে না, চটবে না, চটে গেলেও সমস্যা নাই। কিন্তু আপনি যে লাখ টাকার গাড়ি নিয়ে চলছেন এটাতে কিন্তু লাগলে আপনার গাড়িটাতে আপনার ক্ষতিটা হবে, কিন্তু আপনি এই ক্ষতিপূরণ নিতে পারবেন না, কেন তাদেরকে আইনের হাতে আনতে পারবেন না। আবার একটা জীবনের মূল্য কিন্তু অনেক। এই যে অটোরিকশা যে মহাসড়কে চলার ফলে দ্রুতগতির বাসের সাথে বা ট্রাকের সাথে তারা পাল্লা দিয়ে চলতে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই অ্যাক্সিডেন্টের ফলে যে মারা যাচ্ছে, এইটা যে ক্ষতিপূরণ বা তাদের আইনের আওতায় আপনি আনতে পারছেন না। আমি যে আমার গাড়িটা চালাই এটা সরকার বৈধভাবে আনছে, কিন্তু আমি কিনে যদি ওটা প্রপার আইনে না এনে বা আমার যদি আইনটা গোছানো না থাকে আর আমি যদি সেটা মহাসড়কে নিই, এটাই তো আমার অপরাধ। তাহলে এখন করণীয় কি? আমি সরকারের প্রতি এটা অনুরোধ করব, আমাদের আপকামিং যে গভর্নমেন্ট আসবে আমি অনুরোধ করব এবং তাদেরকে একটা পরামর্শ দিব, আপনারা যদি এটা বিআরটি এর আন্ডারে নিবন্ধন করেন তাহলে গভর্নমেন্ট কিন্তু একটা বড় রেভিনিউ পাবে, যে প্রতিটা অটোরিকশা এটা নিবন্ধন করতে হচ্ছে। এবং যারা চালাবে এই চালাতে যদি আমরা তাদেরকে একটা লাইসেন্স দিই, ড্রাইভিং লাইসেন্স দিই, সেই ড্রাইভিং লাইসেন্সটা নিতে গেলেও সরকারকে একটা রেভিনিউ দিতে হবে, তাহলে অনেক বড় খাতে সরকার টাকা পাচ্ছে। এবং প্রতি বছর বছর যেটা এটা নিবন্ধন করা হবে এবং এই যে তাদের যে লাইসেন্স প্রতি বছর বছর নিবন্ধন বা এটার রিনিউ করা হবে, এটাও সরকার একটা বড় অঙ্কের অর্থ পাবে, যেটা দেশের বাজেটে কাজে আসবে। তো আমার মনে হয় এই আইনটা যদি করা হয়, এভাবে যদি দেখা হয়, তাহলে অটোরিকশাগুলো আইনের আওতায় আসবে এবং তারা আইন মানতে বাধ্য হবে এবং সড়ক দুর্ঘটনাটাও অনেকটা কমে যাবে। যখন আইনটা শক্ত হবে, যদি সরকার একবার বিআরটি এর আন্ডারে তাদেরকে আনে এবং তাদেরকে লাইসেন্স দেয়, অবশ্যই তারা খুব সঠিকভাবে চলতে বাধ্য হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও অনেক শক্তভাবে এটা দেখবে। আর এখন কিভাবে চলছে যদি বলতে চাই, তাহলে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি হতাশ। তাদেরকে অনেকে চাঁদাবাজ বাহিনীও বলে থাকে। তো এই অটোরিকশা যেখানে মহাসড়কে চলা নিষেধ, চলছে কিভাবে, তারা যে এই যে সামান্য এই খুচরা টাকা হ্যান ত্যান তাদের কাছ থেকে নিচ্ছে, এটা কিন্তু ওপেন। আমার মনে হয় তাদেরকে এটা না নিয়ে এটা শক্ত হাতে দমন করা উচিত, এটা সব থেকে ভালো হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।